দুটি সংখ্যার গুণফল ৪২ এবং পার্থক্য ১। সংখ্যা দুটি কত? সাব রেজিস্টার ২০০৩-এর একটি গুরুত্বপূর্ণ অঙ্ক। শিক্ষার্থী বন্ধুরা, এই অঙ্কটা আমরা করব। তো এই অঙ্কটা করতে গেলে আমরা কি করব, তার অপশন থেকে মানগুলো বের করে নিব। আমাদের অপশনগুলো এখানে বলা আছে এক একটা এককভাবে। আমাদের দুটি সংখ্যার গুণফল কত বলছে? ৪২ বলছে। পার্থক্য কত বলছে? ১ বলছে। আমাদের ক যদি নেই তাহলে আমাদেরকে দুটি সংখ্যা এখানে কত বলা আছে? ৪ এবং ৩ বলা আছে। তাদের গুণফল কত? যদি ৪ এবং ৩ গুণ করি তাহলে কত? ১২ হয়। বাট পার্থক্য তো ৪ এবং ৩ পার্থক্য তো ১ হয়। অর্থাৎ এটা আমাদের স্যাটিসফাইড করে না ১ নম্বর শর্ত, দ্বিতীয় অপশন স্যাটিসফাইড করে। পরের খ নম্বর যদি আমরা নেই তাহলে আমাদের কত হলো? ৭ গুণ কত? ৭ গুণ ৬, তার মানে হলো ৪২। প্রথম শর্তটাকে সেটা কী করে? স্যাটিসফাইড করে। এবং পরের শর্তটা কী বলছে? পার্থক্য কত বলছে? ৭ বিয়োগ কত? ১। এবং দ্বিতীয় শর্তটাও কিন্তু স্যাটিসফাইড করে। তার মানে পার্থক্য কত পেলাম? আমরা এখান থেকেও পার্থক্য ১ পেলাম। আমরা এখান থেকে তাহলে আমরা কী করতে পারি? আমাদের আর যাওয়ার দরকার নেই, যেহেতু আমাদের দ্বিতীয় অপশনটা আমাদেরকে স্যাটিসফাইড করলো। অর্থাৎ প্রথমটার গুণফল কত পেলাম? আমরা ৪২ পেলাম। এবং তার পার্থক্য কত পেলাম? পার্থক্য ১ পেলাম। এখানে কিন্তু গুণফল আমি ১২ পেয়েছিলাম, তার পার্থক্য ১ পেয়েছিলাম। এটা আমাদের কাজ করবে না, অর্থাৎ ক আমাদের বাদ। ক বাদ, আমাদের খ গ বাদ থাকবে এবং গ বাদ থাকবে। উত্তর হলো আমাদের কত? উত্তর হলো আমাদের ৭৬। আশা করি আমরা অঙ্কটা আমরা এই সহজভাবে বুঝতে পারছি। দুটি সংখ্যার বর্গের সমষ্টি ২৫০ এবং গুণফল ১১৭। সংখ্যা দুটি কত? আনসার বিটিভি অধিনায়ক সার্কেল অ্যাডজুটেন্ট ২০০৫-এর একটি গুরুত্বপূর্ণ অঙ্ক। শিক্ষার্থী বন্ধুরা, এই অঙ্কটা করব। তো অঙ্কটা আমরা শর্টকাট মেথডে করব। তো চলুন দেখি করি। অঙ্ক দুইটার বর্গ, দুইটা সংখ্যার বর্গের সমষ্টি। একটা সংখ্যা যদি এক্স হয় এবং অপরটা যদি ওয়াই হয় তাহলে তার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এখানে বলছিল কত? ২৫০। তারপর গুণফল কত বলছিল? এক্স ওয়াই কত বলছিল? ১১৭ বলছিল। এতটুকুই আমরা যদি অঙ্কটাকে বড় আকারে করি তাহলে এতটুকু আমরা বুঝি। সেক্ষেত্রে বন্ধুরা, আমরা এই অপশনে যাব না, আমরা যাব এখানে যে অপশনগুলো আছে সেখান থেকে একটা অপশনকে আমরা পছন্দ করব। তাহলে যদি একটা অপশনকে পছন্দ করি, বর্গের সমষ্টি, এখানে দুইটি সংখ্যা দেওয়া আছে, তাহলে দুইটা সংখ্যার বর্গের সমষ্টিকে আমরা বের করি। আমাদের প্রথম ক যদি নেই তাহলে ১২ স্কোয়ার প্লাস ৬ কত? 6 স্কোয়ার কত হয়? ১২ ১২ ১৪৪, তারপর ৩ ১২ ৩৬। এই দুইটার বর্গ, এটার বর্গ এবং এটার বর্গ সমষ্টি কত হবে? ৬ ১০, হাতের হলে ১ ৪ ৪ ৮ ১৮০। তার মানে এটা হয় না, ক বাদ। আমাদের কত? ২২৫ আমাদের হইল না, অর্থাৎ স্যাটিসফাইড করলো না। আমাদের খ ধরবো আমরা। খ ধরলে আমাদের কত হয়? আমাদের বলতে হচ্ছে ১৩ স্কোয়ার প্লাস এসে ৯ স্কোয়ার। এদেরকে করি ১৩ ১৩ কত? ১ ৬ ৯ আমরা জানি। তারপরে কত? ৯ ৯ ৮১। এদেরকে যোগ করলে কত হয়? ১০। হাতের হলো ১ ৪ ৮ আর ১৪ যোগ করলে কত হবে? ৮ আর ১৪ যোগ করলে হয় ৮ আর ৬ যোগ করলে হয় কত? ১৪ আর হাতের ১ ছিল, ১৪ আর ১ ১৫, আর হাতের এলো ১ ২। অর্থাৎ আমাদের পেয়ে গেলাম এই অংশটুকু। কত পেলাম? অংশটুকু পেলাম ২৫০। আমাদের এই একটা শর্ত স্যাটিসফাইড করলো। কোন শর্তটাকে স্যাটিসফাইড করলো? সেটা হলো দুইটি সংখ্যার বর্গের সমষ্টি কত পেলাম? দুইটি সংখ্যার বর্গের সমষ্টি আমরা পেয়ে গেলাম কত? ২৫০। এতটুকু পেলাম। আমরা খ ধরি, এটাকে ধরে, অর্থাৎ এই দুইটাকে আমরা যোগ করার পরে কিন্তু আমরা পেলাম। এখন আমাদের দেখতে হবে যে দুইটাকে আমি যোগ করে পেলাম, তাহলে দুইটি সংখ্যার গুণফল কত? অর্থাৎ ১৩ এবং ৯-এর যদি আমরা গুণ করি তাহলে কত হবে? ১৩ গুণ ৯ গুণ কত? ৯। তাহলে আমরা দেখতে পারি এখানে গুণ করলে কত আসে? ৩ নং ৮৭ ৭, হাতের ২ ১১৭। অর্থাৎ আমাদের দ্বিতীয় শর্ত কিন্তু মিলেই গেল। শিক্ষার্থী বন্ধুরা, দ্বিতীয় শর্তটা কত বলছিল? গুণফল বলছিল ১১৭, এটাও মিলে গেল। এবং তাদের দুটি সংখ্যার সমষ্টি কত? বর্গের সমষ্টি কত? বর্গের সমষ্টি কিন্তু ২৫০, এটাও মিলে গেল। অর্থাৎ আমরা এই যে বড় আকারে এভাবে করা লাগলো না। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি অঙ্কটা আমরা এভাবে সহজভাবে করতে পারলাম এবং পরীক্ষাও আমাদের সহজভাবে আমরা দিতে পারবো।
দুটি সংখ্যার অন্তর 12, বড়টির সঙ্গে 1 যোগ করলে ছোটটির দ্বিগুণ হয়। সংখ্যা দুটি কী কী? জেলা প্রাথমিক শিক্ষা অফিসার 1993 একটি গুরুত্বপূর্ণ অঙ্ক। শিক্ষার্থী বন্ধুরা, এই অঙ্কটাকে আমরা শর্টকাট মেথডেই করব এবং আমাদের অপশনগুলো থেকেই করব, অর্থাৎ 4টা অপশন যা দেওয়া আছে এই 4টা অপশনকে আমরা এখানে ব্যবহার করব। 4টা অপশন থেকে ব্যবহার করার পরে তার আনসারটাকে আমরা সংখ্যা দুটি কত এটা আমরা কী আছে এটা বের করব। তাহলে আমরা এখন যেটা করব সেটা হলো এই প্রথম অপশনটা কি আছে, দুইটি সংখ্যা আর অন্তর কত বলা আছে, দুইটি সংখ্যার অন্তর বলা আছে এখানে 12, অর্থাৎ অন্তর মানে বিয়োগ। কাজে এই 35 থেকে যদি আমরা 23 বিয়োগ করি তাহলে কত হয়, যদি বিয়োগ করি তাহলে কত হবে 2, তারপরে হবে 35 থেকে 23 বিয়োগ করলে তারপরে 11 অর্থাৎ 12, এটা মিলে। তো আমাদের প্রথমটা মিলে গেল। তারপরে আমরা দেখব এটা শর্তটা মিলে কিনা। তার 12 থেকে 10 থেকে 8 বিয়োগ করলে কত হয়, আমার এটা 12, এটাও মিলে। এবং এখানে 30 থেকে যদি 8 বিয়োগ করি তাহলে কত হয়, 18 বিয়োগ করলে কত হয়, এখানে 12 হয়, এটাও মিলে। এবং 25 থেকে 13 বিয়োগ করলে কত হয়, এটাও 12, এটাও মিলে। অর্থাৎ আমাদের প্রথম শর্তটা কিন্তু প্রতিটা মিলে গেল, মানে প্রতিটা মিলে গেছে। এখন আমাদের যেটা করতে হবে, আমাদের দেখতে হবে যে বড়টির সঙ্গে 1 যোগ করলে, এখানে প্রথমটা হলো বড়, এই যে 35টা বড়, এখানে 35, 20 এগুলো হলো, এই সাইডটা হলো কি বড় এবং এই সাইডটা হলো আমাদের কি ছোট। তার মানে আমাদের এখানে বড় কোনগুলো আছে, আমাদের যেহেতু সবগুলো মিলে গেছে তাহলে আমরা কি করতে পারি, তাই ডিফারেন্সটা আমরা পেয়ে গেলাম কত, সবগুলো ডিফারেন্স পেলাম আমরা কত, সবগুলো ডিফারেন্স পেলাম 12, অর্থাৎ পার্থক্যটা আমরা যা পেলাম সেটা হলো 12 পেলাম। এখন আমাদের দেখতে হবে বড়টির সঙ্গে 1 যোগ করলে, আমাদের 35 বড়, 1 যোগ করলে তার ছোটোটির দ্বিগুণ হয় কিনা, ছোটোটি কত 23, তাহলে 35 সাথে যদি আমি অনেক কোনো 1 যোগ করি তাহলে কত হলো 36 হবে। তারপর বলতেছে এবং তার যে গুণফল হবে সেটা আমাদের কত হবে, তার ছোটোটির দ্বিগুণ হয় কিনা। তাহলে 36-এর যদি দ্বিগুণ করি কত হয়, 18 গুণ কত 2, দ্বিগুণ করলে আমাদের কিন্তু এই ছোটোটা হয় না, আমাদের কত ছোটোটা হয় না। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা কি করব, আমাদের এই যে 20 যদি 2 খ নাম্বারটাও যদি ধরি, 20-এর সাথে আমরা কি করলাম 1 যোগ করলাম, যোগ করার পরে কত হলো 21 হলো। 21-এর দ্বিগুণ আমাদের করা যায় না, তার মানে পয়েন্ট আমাদের আসবে না। অর্থাৎ আমরা যদি দ্বিগুণ করি তাহলে আমাদের এখানে 21-এর দ্বিগুণটা আমাদের করা যাবে না, কারণ হলো আসতে হবে এরকম কত 10.5 × 2, তার মানে এটাও কিন্তু আমাদের কি হলো যে দ্বিতীয়টার দ্বিগুণের সাথে মিললো না, অর্থাৎ তার দ্বিগুণ হলো না। আমরা 30-এর সাথে যদি আমরা কি করি, 30-এর সাথে আমরা কি করলাম 1 যোগ করলাম, এর কত হলো 31 হলো। তাহলে 31টা কিন্তু আমরা দ্বিগুণ হিসেবে নিতে পারি না, কারণ 15.5 এর সাথে যে দ্বিগুণ করি তাহলে আমাদের কি ছোটোটা অর্থাৎ এর সাথে মিলে নাই। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমাদের যেটা করতে হবে হলো খ যদি করি, দেখেন 25 এর সাথে আমি কি 1 যোগ করলাম, কত হলো 25-এর সাথে 1 যোগ করলে 26 হয়। 26-এর দ্বিগুণ কত, 13 যোগ 2। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের কিন্তু এটা মিলে গেছে। কীভাবে মিলে গেছে দেখেন, আমাদের কিন্তু বড় সংখ্যাটা কত, বড় সংখ্যাটা বলছে 25, বড় সংখ্যাটা কিন্তু আমাদের এই যে 25 আমরা পেলাম। তার সাথে আমরা কী করলাম, তার সাথে কিন্তু 1 যোগ করলাম, 1 যোগ করা হলে 26 হলো। এই যে সংখ্যাটা পেলাম সেই সংখ্যাটার কী করলো, তার দ্বিগুণে যে দেখেন আমাদের কি দ্বিতীয় শর্তটা বলছিল, বড়টির সঙ্গে যদি 1 যোগ করা হয়, বড় সংখ্যাটা কত 25-এর সাথে 1 যোগ করলাম, তাহলে ছোটোটির দ্বিগুণ হবে, ছোটোটি কত হবে 13, এই যে 13 যেটা আছে তার কী হলো, তার দ্বিগুণ হলো, 13-র দ্বিগুণ হলো এটা। অর্থাৎ আমাদের উত্তর কিন্তু হলো আমাদের কত, উত্তর হলো গ। বাকি আমাদের এই গ, খ এবং ক এগুলো কিন্তু আমাদের মিলে নাই, অর্থাৎ আমরা কিন্তু এইটাকে মিলাইতে পারি নাই। আনসারটা হলো আমাদের কত, ঘ। আশা করি অঙ্কটা আমরা বুঝতে। দুটি সংখ্যার বিয়োগফলের অর্ধেক 2, বড় সংখ্যাটির সঙ্গে ছোট সংখ্যাটির দ্বিগুণ যোগ করলে যোগফল হবে 13। সংখ্যা দুটি কত? বাংলাদেশ রেলওয়ে জুনিয়র অডিটর 2010 পাবলিক সার্ভিস কমিশন কর্তৃক নির্ধারিত 12টি পদ, তথ্য মন্ত্রণালয়ের সহকারী পরিচালক 2001-এর একটি গুরুত্বপূর্ণ অঙ্ক। শিক্ষার্থী বন্ধুরা, এই অঙ্কটা আমরা করব। তো অঙ্কটা
ঠিক গতানুগতিক দ্বারাই না করে আমরা যেটা করব শর্টকাট মেথডে করব, অর্থাৎ আমরা অপশন থেকে অঙ্কগুলো আনসারটা বের করে নেব। শিক্ষার্থী বন্ধুরা এখানে বলছে যে দুটি সংখ্যার বিয়োগফলের অর্ধেক হলো কত 2। তারপর বলছে বড়টির সঙ্গে আমরা ছোটোটি যোগ করলে কী হবে, দ্বিগুণ করলে কত হবে, 13 হবে। আমরা প্রথম অপশনটাকে আমরা আগে কাজে লাগাবো। কোন অপশনটা? এটা প্রথম অপশন। এই অংশটা কি বলছে যে দুটি সংখ্যার বিয়োগফলের অর্ধেক হলো 2, অর্থাৎ আমরা কটাকে যদি নিই তাহলে দুটি সংখ্যা হলো 7 এবং 3। দুটি সংখ্যার বিয়োগফল তার অর্ধেক সমান কত হবে, 2 হবে। এটা আমরা প্রমাণ করতে হবে। তাহলে আমরা যদি প্রমাণ করি 7 থেকে যদি আমরা 3 বাদ দিই তাহলে কত, 4 2 সমান কত, কাটলে কত থেকে 2 থাকে, অর্থাৎ প্রথম অপশনটা এটা স্যাটিসফাইড করে। এখন আমরা দেখব যে বড় সংখ্যাটির সঙ্গে যদি আমরা ছোট সংখ্যাটি দ্বিগুণ যোগ করি, অর্থাৎ বড় সংখ্যাটির সাথে, বড় সংখ্যা আমাদের কত ছিল এখানে 7, আমরা দ্বিতীয় অপশনে এখন কাজ করব। দ্বিতীয় অপশনে যদি আমরা কাজ করি তাহলে আমাদের কী করে যোগ করলে কত হবে, 13 হবে। তাহলে আমরা কি করলাম, বড় অপশনটা কত, বড় সংখ্যাটা কত 7, তার সাথে আমাদের কি করব ছোট সংখ্যা কত এখানে 13, 3 দ্বিগুণ, 3 গুণ কত 2, গুণ করলে যোগ করলে কত হবে, 13 হবে। তাহলে আমরা করে দেখি এখানে 7 গুণ 6 সমান 13, অর্থাৎ আমাদের দুটা অপশনই এখানে কতই মিলে গেল। শিক্ষার্থী বন্ধুরা আমরা কি করলাম, দুইটা পার্থক্য তার অর্ধেকটা বের করার পরে দ্বিগুণ আমরা 2 পেয়ে গেলাম। তারপরে আমরা কি বলছি, বড় সংখ্যার সাথে সাথে যোগ করার পরে দ্বিতীয় সংখ্যার সাথে 2 গুণ করার পরে যে রেজাল্ট পাবো সেটা 13 হয় কিনা, 13 হয়ে গেল। অর্থাৎ উত্তর কিন্তু আমাদের এখানে ক। আমরা কিন্তু জটিল আকারে না করে অঙ্কটাকে সিম্পল ছোটো ওয়েতে আমরা করে নিলাম। আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন। একটি সংখ্যার 3 গুণের সাথে দ্বিগুণ যোগ করলে 90 হয়, সংখ্যাটি কত? এই অঙ্কটি বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন সময়ে আসা একটি গুরুত্বপূর্ণ অঙ্ক, 18তম BCSের একটি গুরুত্বপূর্ণ অঙ্ক। শিক্ষার্থী বন্ধুরা চলুন দেখে অঙ্কটা করি। এই অঙ্কটা আমরা মুখে মুখেই করব, কেননা অঙ্কটা কিন্তু খুবই ছোট এবং সিম্পল। একটি সংখ্যার 3 গুণের সাথে এই 3 গুণ এবং এই 2 গুণ যদি যোগ করি তাহলে কত হবে, তা মিলিয়ে হলো 5 গুণ। তাহলে সংখ্যাটি কত, 3 আর 2 যোগ করলে কত হয়, 5 হয়। তাহলে 5 গুণের সংখ্যাটা কত, 90। তাহলে 1 গুণের সংখ্যাটা কত, সুতরাং আমরা কী করব, 90কে যদি আমরা কী করি 5 দিয়ে ভাগ করি কত হবে, 5 দিয়ে ভাগ করলে 18 হবে। আমাদের সংখ্যাটা কিন্তু 18। শিক্ষার্থী বন্ধুর উত্তর কিন্তু আমাদের কত, উত্তর হলো আমাদের কত, 18। এখন এই অঙ্কটাকে যদি আমরা এভাবে না করি, আমরা 3 গুণের সাথে 3x প্লাস 2 গুণ বলছি 2x ইকুয়াল টু 90 লিখি, তো সেটাও হয় আমাদের কত হয়, 5x ইকুয়াল টু কত, 90। সুতরাং এক সমস্যা আমরা লিখতে পারি 90 বাই কত, 5 কাটলে কত হয়, 18 হয়। এখন আমাদের মিলে গেল, অর্থাৎ আমাদের সংখ্যাটা কিন্তু কত, সংখ্যাটা হলো 18। শিক্ষার্থী বন্ধুরা আশা করি অঙ্কটা আমরা বুঝতে পেরেছি।